মানুষের দুর্ভোগ নিয়ে, যেখানে মানুষের দুর্ভোগ সেখানে অনলাইন পৌঁছায় যায়। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা শাখা নদী গয়া নদীর ঠিক মাঝখানে। আমি যদি একটু আমার সহযোগীর মাধ্যমে দেখাতে চেষ্টা করি যে মানুষের কি দুর্ভোগ, এই যে মানে পিঁপড়ের সারের মতো মানুষ আসছে নদী পারাপার হয়ে প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মানুষ এভাবেই প্রতিদিন কুষ্টিয়া শহরে আসে তাদের দৈনন্দিন কাজের জন্য। কেউ আসে ব্যবসা বাণিজ্যের কাজে, কেউ অফিস আদালতে, এবং শিক্ষার্থীরা আসে সবাই এই নদী পার হয়ে। শুষ্ক মৌসুমে এই নদী পার হতে তাদের এভাবে কষ্ট পেতে হয়, এবং ভরা যখন নদীতে পানি থাকে তখনও তাদের আলাদা ধরনের কষ্ট। তখন একটা নৌকা যতক্ষণ না ভরা হয় ততক্ষণ তারা অপেক্ষা করে। এতে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা যারা এবং অফিসগামী যারা টাইমলি পৌঁছাতে হয়। এইসব দুর্ভোগ প্রতিনিয়তই। আর এখন এই যে পদ্মার যে শাখা নদী গড়ায়, এখন পানি নেই, এখন ধুধু বালুচর। এখানে প্রতিদিন 2টা ইউনিয়ন, কয়া এবং সিরাজদা ইউনিয়নের 2টা ইউনিয়নের মানুষ, প্রায় 20,000 মানুষ প্রতিদিন এইভাবে পারাপার হয়। আমি যদি একজনের পথচারীর সঙ্গে কথা বলার চেষ্টা করি, মানে মানুষের এই দুর্ভোগ নিয়ে তিনি একটু কিছু আমাকে বলবেন। ভাই, এই যে ভোগান্তি কত বছর ধরে আপনারা এই মানে এইভাবে আপনারা মনে করেন যে আমরা 20 বছর যাবত, 18-20 বছর যাবত এই সমস্যায় পড়ে আছি। আমাদের এই কয় ইউনিয়নে প্রতিদিন দৈনন্দিন জীবনে যে পারাপারের যে দুর্ভোগটা, এই দুর্ভোগটা আপনার 4টা ইউনিয়নের মানুষ প্রতিদিন দৈনন্দিন জীবনে এই পথে চলাচল করেন। যেমন আছে সাদিপুর, কয়া ইউনিয়ন, শিলেদা ইউনিয়ন, হরিপুর ইউনিয়ন, নন্দলালপুর ইউনিয়ন, এই সব মিলাই লোক প্রতিদিন দৈনন্দিন জীবনে 20,000 লোক পারাপার হন। তবে সবচেয়ে বড় সমস্যা আছে যে শিক্ষার্থীরা সকালবেলা যখন আসছে প্রচুর চাপ, ভিড় হয়, নৌকা পারাপারের যে সমস্যাটা মাঝের চরের কারণে নৌকা থেমে যায়। এপার থেকে ওই পারে যখন আছে শিক্ষার্থীদের যাতায়াত করা হয়, তখন দেখা যাচ্ছে নৌকা বেঁধে গেলে বাচ্চাদের পরীক্ষার জন্য খুবই সমস্যা দেখায়। মানে তারা পরীক্ষা দিতে যাওয়া, তাদের টাইম অনেক লস হয়ে যায়। এই ক্ষেত্রে আরেকটা ক্ষেত্রে হচ্ছে প্রতিদিন মনে করেন যে ইমার্জেন্সি কিছু রুগী যায়, বিষ খাওয়া রুগী, স্ট্রোকের রুগী। এই ক্ষেত্রে মনে করেন যখন হচ্ছে চরে যখন ওই নৌকা বেঁধে যায়, তখন মনে করেন যে এই রুগীদের জন্য খুবই সিরিয়াস অবস্থা ঘটে যায়, এমনকি রুগীরা মৃত্যুবরণ করে থাকে। আরেকটা বিষয় আছে যে গর্ভবতী নারী, শিশুরা, এই নারীরা যারা গর্ভবতী নারী বাচ্চা প্রসবের জন্য যে ইমার্জেন্সিভাবে প্রতিদিন পারাপার করতে হয়, এই পারাপারের জন্য মনে করেন যে হচ্ছে একটা ইমার্জেন্সি একটা নৌকা সবসময় আমাদের রেডি রাখতে হয়। কিন্তু তারপরেও যখন হচ্ছে নদীতে নৌকা বেঁধে যায়, তখন মনে করেন যে হচ্ছে এই পারাপারটা আমাদের ঘটে যায়। মনে করেন যে পারাপারটা মনে করেন যে ব্যাঘাত ঘটে যায়, তখন খুব রিস্ক হয়ে যায়। আপনি মানে আপনারা এই দুর্ভোগ থেকে মানে পরিত্রাণ পেতে কি চাচ্ছেন সরকারের কাছে? এখানে মনে করেন যে আমি একটা বলি যে একটা ইউনিয়নের জন্য, হরিপুর ইউনিয়নের জন্য একটা ব্রিজ দিয়েছে। আমাদের এখানে তো 4টা ইউনিয়নের মানুষ দৈনন্দিন জীবনে প্রতিদিন চলাচল করে থাকে। তো আমাদের একটা ব্রিজ হলে সব থেকে ভালো হয়। একটা ব্রিজ হলে দেখা যাচ্ছে মানুষের চলাচলের জন্য খুবই, আপনার ইমার্জেন্সি রুগী থেকে শুরু করে শিক্ষার্থী, অফিসিয়াল যেসব সরকারি চাকরিজীবী, এদের মনে করেন যে খুবই ভালো হয় এদের পারাপারের ব্যবস্থা। শুনছিলেন যে একজন পথচারী মানে প্রতিদিনের চিত্র উনি বলছিলেন। আমি মানে আর একটু জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে একজন মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছেন, ওনার মানে এই নদী পারাপার হতে ওনার কি ধরনের ভোগান্তি পোহাতে হয়? আচ্ছা, আপনি তো প্রতিদিন এদিক দিয়ে পারাপার হন, মানে কি ধরনের ভোগান্তি পোহাতে হয়? নদীর যখন পানি বাড়ে তখন খুব ভোগান্তি হয়। তখন এই মাঝখানে নদী বেঁধে যায়, তখন এই মেয়ে সালপাল কাপড় চোপড় ভিজে যায়, নৌকা থেকে লাবি আবার ডাঙাই যায়, স্কুলে সাল পালটা এই অবস্থায় সব স্কুলে যায়, সব ভিজা কাপড় চোপড় নিয়ে যায়। কি চাচ্ছেন আপনারা? একটা ব্রিজ হয়ে গেলে সবচেয়ে ভালো হয়। হচ্ছে আমি আর
মানে মোটরসাইকেলে পারাপার হচ্ছে এখান ওই পার থেকে। আমি তাদের সঙ্গে কথা চেষ্টা করছি। আচ্ছা, তোমরা যে এই যে মোটরসাইকেল নিয়ে এই যে ব্রিজ এর উপর দিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে পার হচ্ছ, এতে তোমাদের জীবনের ঝুঁকি কেমন থাকছে? মূলত এটা কষ্টের শেষ নাই। আর এই যে রিক্স, বিশাল বড় রিক্স, এটা আপনি চলার দেওয়া তারপরেও যখন ভরা নদী থাকে তখন আরো কষ্ট। আর ওইখানে ব্রিজ হয়েছে আপনার একটা ইউনিয়নের জন্য। এইখানে আমাদের অনেকগুলো ইউনিয়ন আছে, 2-3টা ইউনিয়ন আছে। এটা যে কষ্ট, রেগুলার কষ্ট, এখানে ব্রিজ অবশ্যই দরকার। আমরা অনেক ভোগান্তিতে পড়ছি, এখানে অনেক রিক্স হয়। দেখেন অনেক মানুষ যাতায়াত করে, কিন্তু ওই সাইডে দেখেন ওইভাবে যাতায়াতই করে না। কেন এখানে ব্রিজ না হয় ওইখানে হইলো আমরা নিজেরাও জানি না। এই ক্ষেত্রে আপনারা জোরদারভাবে দেখেন, এখানে অবশ্যই ব্রিজ দরকার। শুনছিলেন একজন মানে স্টুডেন্ট, সে বলছিল তার ভোগান্তির কথা। আমি যদি মানে আপনাকে আরেকটু মানে দেখানো চেষ্টা করি যে মানুষ আসলে তাদের প্রতিদিনের এই যে কাজের জন্য মানুষ এই নদী পারাপার হচ্ছে কত কষ্ট করে। প্রতিদিন মানুষের মানে প্রয়োজনের সব কিছুই কুষ্টিয়াতে, এই কুষ্টিয়াতে পৌঁছাতে তাদের এভাবেই তারা নদী পারাপার হচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করব একজন মুরব্বির সঙ্গে। চাচা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি মাথায় কি নিয়ে যাচ্ছেন? কুলফি মালাই। প্রতিদিন কি আপনি পার হন এভাবে? হ্যাঁ, প্রতিদিন এইভাবেই পার। পারাপার কি সমস্যা চাচা আপনার? কোনো সমস্যা নাই। কষ্ট হয় না? না, এখন চর তো পারে দিয়াই লাগবে। এই যে চর পাড়ি দিচ্ছেন, এই যে বোঝা মাথায় করে, এটা এখানে একটা ব্রিজ হলে ব্রিজ হলে তো আরো ভালো হয়। ব্রিজ হলে হরে আমার তার এই ডাইরেক্ট ভ্যান অটো চলে যেতে, তাহলে তো আমার এই কষ্টটা হইতে না। আমি কথা বলছিলাম একজন কুলফি বিক্রেতার সঙ্গে। উনি প্রতিদিনই এভাবে নদী পার হয়ে কুষ্টিয়া শহরে আসেন কুলফি বিক্রি করার জন্য। আসলে আমার সহকারী দেখানোর চেষ্টা করছে, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। মানুষ যে পিঁপড়ার মতো সারি ধরে তারা তাদের গন্তব্যে যাচ্ছে, কুষ্টিয়া শহরে যাচ্ছে। আসলে মানুষের এই ভোগান্তি, প্রতিটা মানুষেরই একই কথা বলছে যে তারা একটা ব্রিজ নির্মাণ হলে হয়তো এই ভোগান্তিটা লাঘব হতো। আসলে মানুষের কষ্ট, সবচেয়ে বেশি কষ্ট আপনি শুনছিলেন একজন বলছিলেন যে রুগী, এই রুগীদের নিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় কষ্ট। মুরব্বী যারা আছে তারা তো কষ্ট করছে। এই দীর্ঘ 2 কিলোমিটার পথ, এই বালু পথ, তাদের এই রূপতপ্ত সময় বালু পাড়ি দিয়ে মানুষের আসলে প্রয়োজনের তাগিদেই তারা শহরে যাচ্ছে, কারণ সব কিছুই কুষ্টিয়াতে। এইসব মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আসলে এখানকার মানুষরা তাদের প্রাণের দাবি, তারা এখানে একটা ব্রিজ হলে তারা হয়তো আরো সুন্দরভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারতো, টাইমলি যেতে পারতো। বিশেষ করে মানে পরীক্ষার্থীরা তারা পরে বেশি ভোগান্তিতে। তারা আসলে এভাবে একটা সময় নির্ধারণ করা থাকে যে সেই সময় তাদেরকে পৌঁছাতে হবে, কিন্তু তারা মানে নৌকা বলেন আর এই পায়ে হেঁটে বলেন, এটা তো মানে যে তাদের যেতে আসলেই কষ্ট হয়। এই যে মোটরসাইকেল নিয়ে মানুষ চলছে, শত শত নারী পুরুষ সবাই কুষ্টিয়াতে তাদের এই কাজের জন্য তারা যাচ্ছে। তো আসলে এখানে একটা ব্রিজ নির্মাণের জন্য এদের দাবি। মানে এই ছিল আমার কাছে পদ্মা শাখা নদী গড়াইয়ের পাড় থেকে সর্বশেষ।